আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে অনুরোধ করে বলতেছি ভিডিওটা শেয়ার করে দেবেন। নরসিংদী মাধবদীতে আমেনা আক্তার একটা মেয়ের সাথে যে মর্মান্তিক ঘটনা ঘটছে, আমি এটার জন্য তীব্র নিন্দা জানাই। স্ক্রিনের উপরে একটা ভিডিও দিছি, ভিডিওটা দেখার পরে শেয়ার করে দেবেন। ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে এক তরুণীকে সৎ বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নরসিংদীর মাধবদীতে কোতোয়ালির চর দড়িকান্দি এলাকার একটি সরিষার ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নিহত ওই তরুণী আমেনা আক্তারের মরদেহ উদ্ধার করে মাধবদী থানা পুলিশ। নিহত আমেনার বয়স মাত্র 15 বছর। নিহত ওই মেয়ের বাবা আশরাফ হোসেন বরিশালের বাসিন্দা। কর্মের সুবাদে স্ত্রী কন্যা সহ মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন তিনি। আশরাফ অভিযোগ করেন, গত 15 দিন আগে স্থানীয় বখাটে নুরার নেতৃত্বে কয়েকজন দুষ্কৃতিকারী মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়ভাবে মহিষাসুরা ইউনিয়ন পরিষদের 9 নম্বর ওয়ার্ড মেম্বার আহমদের নেতৃত্বে মীমাংসা করা হয়। গতকাল বুধবার বিকালে বাবা আশরাফ হোসেন তার কর্মস্থল শেষে মেয়েটিকে নিয়ে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন। এ সময় পথ আটকে অভিযুক্ত নুরার নেতৃত্বে আরো 5 জন মিলে তার বাবার কাছ থেকে আমেনাকে ছিনিয়ে নিয়ে যায়। পরে পরিবারের লোকজন বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে। সকালে একই এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পরিবারের লোকজন ও পুলিশ এসে মরদেহ শনাক্ত করে উদ্ধার করা হয়। ঘটনা হয়েছে, মনে করেন এর আগে 5 জনে এই মেয়ের মুক্সি মেলে থেকে নিয়ে গেছে, নিয়ে রাকাম করে মনে করেন ছিল দিছে। কারণ এই মেয়ে রাখবার পাই না, দেখতে না ব্যাপার মেয়ের খালা বাসা আছে না, মেয়ের খালা বাসার নাম প্রতিদিন সন্ধ্যাবেলা থুয়ে রেখে আসে। কারণ আবার একদিন থুয়েছি, পর আমার নিয়ম বলাম গেলে কইছে যে নিয়ে আসো গা, এটা আমরা মীমাংসা করে দিই। আর তুমি মীমাংসা করে দেওয়ার পরে তোমরা এই রুম এলাকা সাইডে দিয়ে তোমরা অন্য এলাকা যাও গা, এটা দেশে যাও গা। আমরা কইছি আমরা একটা দিকে আমরা চলে যাবো। কারণ কালকে আমি আবার 8টার দিক দিয়ে নিয়ে রওনা দিছি, আমি কইছি আজকে আবার থয়ে গিয়ে তাহলে শুক্রবার দিন আমরা যখন রুম সাজাম গা, পরে দেশে লয়ে যাবো গা। রওনা দিছি। আপনার এই যে বিলফার এই মাথার মধ্যে 6 জন লোক, 6 জনের মধ্যে 5 জন গাছের আউলা শ্যামার মধ্যে রাখা রয়েছে। আর মনে করেন নোরা মেয়ের নাম যে ডাক্তার আছে, 3 জনে মেয়েরা তুললা কূপ দিছে, কূপ বাদক 3 জন গেছে এদিকে আর 3 জন গেছে এদিকে, একজনের দিকে। আমার মনে নাম পরে 3 জন আছে দৌড় পাচ্ছি, আমি কেউ ধরতে পারি নাই, খালি আমি একটা খালি চিহ্ন রাখছি। আপনারা যদি এটা নিয়ে কথা না বলেন, এটা নিয়ে যদি প্রতিবাদ না করেন, আমি মনে করবো যে আমাদের বাংলাদেশে মানুষ না, আমরা অমানুষ, সবাই অমানুষ। যদি এটা নিয়ে প্রতিবাদ না করেন, আসিয়ার কথা কি আপনারা সবাই ভুলে গেছেন? হ্যাঁ, আপনারা কি যে দর্শনগুলো হয়েছে আজকে আজ পর্যন্ত কোনো দর্শনকারীর শাস্তি দিতে নাইছেন? আমার স্ক্রিনের উপরে যে ছবিটা দেখতেছেন, এরা হলো দর্শনকারী। এরা ধরেন, এরে রিমান্ডে দেন, লগে আরেকজন আছে তাদেরকে রিমান্ডে দেন, দেখবেন যে বাকি 4 জন 5 জনের নাম এমনি চলে আইব। আমি আপনাদেরকে জিনিসগুলো হয়তো গরম আকারে বলতেছি যে আজকে একটা বাচ্চা মেয়ের সাথে যে অকারেন্সটা হয়েছে, কালকে এমন আছে আমার বোনের সাথে হইতে পারে, আপনার বোনের সাথে হইতে পারে, আপনার সন্তানের সাথে হইতে পারে। এই জন্য বলতেছি, আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করেন, সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করেন। বাংলাদেশের পুলিশ থেকে প্রশাসন থেকে যত ধরনের আইন শৃঙ্খলা বাহিনী আছে, সবাই এটার অতি দ্রুত যারা এই কাজটা করছে তাদেরকে শাস্তির আয়তায় আনে, তাদেরকে ফাঁসি দেন। ফাঁসি, কোনো কিছু না, কোনো শাস্তি না, ডাইরেক্ট ফাঁসি।